কোরআন শরীফের মধ্যে কতগুলো সূরা আছে, কতগুলো আয়াত আছে এবং কতগুলো ওয়ার্ড বা শব্দ আছে, এগুলো যে কেউ ইচ্ছা করলে বলতে পারে। কিন্তু একই সেম ওয়ার্ড, সেম শব্দ কোথায় কোথায় আছে এবং কিভাবে সেটা পরিবর্তন হয়েছে এবং কেন পরিবর্তন করতে পারিনি, কী কারণে, সেটা কিন্তু সবাই বলতে পারবে বলে সম্ভব নয়। সূরা হচ্ছে 114টা টোটাল। সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত 114টা। আর আয়াতের সংখ্যা, যেটা প্রচলিত সংখ্যা, সেটা হচ্ছে 6666টা। আবার কেউ কেউ বলেন যে 6236টা। আর যেটা ওয়ার্ড বা শব্দ যেটাকে বলা হয়, ওটা হচ্ছে 86,430টা। তার মধ্যে 1,820টা মৌলিক শব্দ রয়েছে, যেটা বারবার পুনরাবৃত্তি হয়েছে। সবচেয়ে বেশি শব্দ আছে যেটা সূরা বাকারার মধ্যে। সূরা বাকারার মধ্যে 6,120টা শব্দ রয়েছে টোটাল। আর যেটা সব থেকে কম সেটা হচ্ছে সূরা কাউসার। কাউসারের 10টি শব্দ আছে। কিন্তু এই বিষয়গুলো নিয়ে চর্চা করার আমার কোনো প্রয়োজন নেই। যেটা সব থেকে বড় সমস্যার বিষয় সেটা আমি বোঝাতে চেষ্টা করছি। যেমন কৃতদাসীটা এটা কোরআনের মধ্যে 71 জায়গায় লেখা আছে। আমি সবগুলো বলবো না। ওখানে যেখানে কৃতদাসী কথাটা লেখা আছে, আরবি শব্দটা পড়ে দেখবেন। আমি বলে দিচ্ছি, 74 নম্বর সূরা মুদাসসিরের 38 নম্বর আয়াতটা পড়ে দেখবেন। বাকিগুলো যদি কারো প্রয়োজন হয় কমেন্ট করে জানাবেন, আমি বলে দেবো। ওটা কৃতদাসী নয়, ওটা হচ্ছে ডান হাতের অধিকারভুক্ত। তো সব থেকে বড় সমস্যা হচ্ছে যেটাকে নিয়ে, সেটা হচ্ছে তওবা সূরার 5 নম্বর আয়াতটাকে নিয়ে। ব্যাখ্যা করেছে যে মুশরিকদের, অর্থাৎ কাফিরদের বলছে। ওখানে কাফির তো লেখা নেই, ওখানে মুশরিক বলে লেখা আছে। তো কাফিরদের যেখানে পাবে তাদের পাকড়াও করো, আবদ্ধ করো, তাদের হত্যা করো। মুশরিকটা তো বোঝাই যাচ্ছে যারা শিরক করে, এক ঈশ্বর বা এক আল্লাহকে যারা মানে না, তাদেরকে মুশরিক বলে। কিন্তু ওখানে কাফের শব্দটা উচ্চারণ করা নেই। আর কাতিল যেটাকে লেখা আছে, যেটা হত্যা, ওটা হত্যা নয়। কারণ কাতিল শব্দটা কোরআনে 170 জায়গায় লেখা আছে। তার মধ্যে আমি দুটো আয়াত বলছি, প্রয়োজন হলে কমেন্ট করে জানবেন, আমি বলবো বাকিগুলো। নম্বর সূরা ইমরানের 146 নম্বর আয়াতে বলছে যে আর কত নবী মানে যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে। তাহলে নবীরা কি কোন কোন নবীগুলো হত্যা করেছে, কাতিল করেছে, সেটা আমি জানতে চাইছি। নম্বর সূরার 146 নম্বর আয়াতে বলছে যে কত নবী, মানে অনেক নবী। তো অনেক নবীর মধ্যে কোন নবীগুলো কতগুলো হত্যা করেছে সেটা তো জানতে হবে আগে বিষয়টা। ওর থেকে আরো বড় বিষয় যেটা বলছে সেটা ক্লিয়ার হয়ে যাবে না আশা করি। ওটা হচ্ছে সূরা মায়দা 5 নম্বর সূরার 24 নম্বর আয়াতে। সূরা মায়দার 24 নম্বর আয়াতেও কাতিল শব্দটা লেখা আছে। কাতিল মানে যদি হত্যা বা মার্ডার হয়, তাহলে এটা দেখুন কি বলতে চাইছে আগে। বলছে আমরা কিছুতেই সেখানে ঢুকবো না, সুতরাং তুমি তো তোমার প্রভু, তোমার রব, তোমরা দুজনে সেখানে কাতিল করো। দুজনে, তাহলে ঈশ্বরকে কিভাবে কাতিল করবে দুজনকে? আবার ঈশ্বর মানুষকে কিভাবে কাতিল করবে, যুদ্ধ করবে, আর আমরা বসে থাকবো? এটা হচ্ছে সূরা মায়দা 24 নম্বর আয়াতে ঈশ্বরের সঙ্গে মুসার কিভাবে কাতিল শব্দটা যদি মার্ডার বা খুন বা হত্যা হয়, তাহলে এটা কি করে হতে পারে? মুসাকে কি আল্লাহ হত্যা করেছিল? না, মুসা আল্লাহকে হত্যা করেছিল। কাতিল মানে কি অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে তাহলে সংগ্রাম। সেটা নিজের মনের মধ্যে শয়তানি বিদ্যা থাকতে পারে, সেটার সঙ্গে সংগ্রাম করতে হবে, যেটা হচ্ছে কাতিল। তাহলে তওবা সূরার 5 নম্বর আয়াতটা এখানে ক্লিয়ার হলো। জাকাত শব্দটা 59 জায়গায় লেখা আছে কোরআনের মধ্যে টোটাল। জাকাত যেটাকে বলছে, জাকাত মানে কি কোনো মানি? এটা নয়। 15 নম্বর সূরার, অর্থাৎ কাহাফ সূরার 74 নম্বর আয়াতটা পড়ে দেখবেন ভালো করে। ওখানে জাকাত কথাটা উল্লেখ করা আছে। কি বলছে যে আপনি কোনো অপরাধ ছাড়াই একটা নিষ্পাপ প্রাণকে হত্যা করলেন, অর্থাৎ যেটা বোঝা যায় মুসা খিজিরকে বলল। এখানে জাকাত মানে নিষ্পাপ বোঝা গেল, বা পবিত্র যেটাকে বোঝায়। মারিয়াম 19 নম্বর সূরার 19 নম্বর আয়াতটা পড়ে দেখবেন, ওখানেও জাকাতের কথা লেখা আছে। ওখানে কি বলছে? মারিয়াম 19 নম্বর আয়াতের 19 নম্বর সূরার 19 নম্বর আয়াতে বলছে যে সে বলল, আমি তো তোমার প্রভুর দূত,
তোমাকে এক পবিত্র পুত্র দান করার ঘোষণা দিতে। জাকাত মানে হচ্ছে এটা পবিত্র পুত্রটাকে জাকাত বলছে। মুশরিকটা যদি বুঝতে না পারেন সূরা গাফির 40 নম্বর সূরার 84 নম্বর আয়াতটা পড়ে দেখবেন। সেখানে বলছে, অতঃপর যখন তারা আমার শাস্তি দেখতে পেল তখন বলল যে আমরা এক আল্লাহর বা এক ঈশ্বরের প্রতি ঈমান আনলাম এবং তার সাথে যা কিছু শরিক করতাম তা প্রত্যাখ্যান করলাম। মুশরিক শব্দটা লেখা আছে, মুশরিক যারা শিরিক করে বা শরিক করে, যারা এক ঈশ্বরকে শরিক করে, ভিন্ন ঈশ্বর বা ভিন্ন আল্লাহ বানিয়ে নিয়ে বসে আছে, তাদেরকে মুশরিক বলা হয়। এক ঈশ্বর আরাধনার কথা সব সব ধর্মগ্রন্থেই লেখা আছে। এক ঈশ্বর আরাধনা ছেড়ে দিয়ে যারা ভিন্ন ঈশ্বর আরাধনা করে, এই যে আল্লাহ আকবর শব্দটা আমি বলতে চাইছিলাম না। আল্লাহ আকবর মানে সব থেকে বড় আল্লাহ, সব থেকে বড় পাহাড়, সব থেকে বড় তাল গাছ, সব থেকে বড় ছেলে, নিশ্চয় ছোট আছে ওর নিচে আরো ছোট আছে অনেকগুলো, সেই জন্য বলে আল্লাহ আকবর। আল্লাহ আকবর কথাটা কোরআনে কোথাও লেখা নেই। এটা বললেও তো এটা তো শিরিক হয়ে যাচ্ছে বা মুশরিক হয়ে যাচ্ছে। তাহলে তাদের গাড়ি কি মেরে ফেলবে? ওইখানেই লেখা আছে সূরা তওবার 5 নম্বর আয়াতে কি লেখা আছে, সেখানে তওবার সূরা 5 নম্বরের শেষে লেখা আছে, যদি তারা অপরাধকে স্বীকার করে, অর্থাৎ তবা করে, অপরাধকে যদি তারা স্বীকার করে তাহলে তাদের পথ ছেড়ে দেবে, নিশ্চয় ঈশ্বর বা আল্লাহ ক্ষমাশীল দয়ালু। তাহলে তাকে যদি মার্ডার করে দেয়, হত্যা করে দেয়, তাহলে সে স্বীকারটা করবে কিভাবে? এটা বোঝার বিষয় আছে, আমি ফালতু বকছি না। সে তাকে যদি কাতিল করে দেয়, হত্যা করে দেয়, মার্ডার করে দেয়, সে অপরাধটা স্বীকার করবে কি? কবরে শ্মশানে গিয়ে স্বীকার করবে নাকি? না সম্ভব হয় সেটা? তাহলে ঈশ্বর আল্লাহ তাকে ক্ষমা করে দেবে, এটা বোঝার বিষয় আছে। এই মানেগুলো বিকৃত করে ফেলেছে। একটা আয়াত নয়, শুধু প্রত্যেকটা আয়াতেই কোন কোন জায়গায় আছে এবং কিভাবে বিকৃত করেছে এবং কোন জায়গায় বিকৃত করার সুযোগ পায়নি, এটা যদি কেউ বলতে পারে আমি তো তাকে অশেষ ধন্যবাদ দেবো। সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত আমি যতগুলো শব্দ বললাম, ওয়ার্ড বললাম, সব ওয়ার্ডগুলো এক একটা ওয়ার্ড কোরআনের মধ্যে কোন কোন জায়গায় আছে এবং কিভাবে বিকৃত করেছে এবং কিভাবে বিকৃত করতে পারিনি, সুযোগ পায়নি, সেই জায়গাগুলো কেন পারিনি, কি কারণে পারিনি, সেইগুলো যদি কেউ দেখাতে পারে আমি তো বলবো যে হ্যাঁ সে একটা বিশাল জ্ঞানী, বিশাল বুদ্ধিমান। না হলে শুধু ওই পাঠ করাটা মানে ফালতু, অন্য কিছু নয়। একটা বিষয় আছে যে বিদ্যা বড় না বুদ্ধি বড়, সবাই জানে বুদ্ধি বড়, কিন্তু কোরআন তো বুদ্ধিমানের জন্য। বহু জায়গায় লেখা আছে কোরআন হচ্ছে বিদ্যামানের জন্য নয়, বুদ্ধিমানের জন্য। অতএব নিজের বুদ্ধিকে কাজে লাগাতে হবে। আর যদি না লাগাতে পারে তাহলে ঈশ্বর আল্লাহ ওটাকে লক করে দেবে, খতামান করে দেবে, ওটাকে লক করে দেবে, চাবি দিয়ে দেবে, তালা দিয়ে দেবে, জ্ঞানকে, অন্তরকে, চোখকে, কানকে, সব জায়গায়। এটা তার সে নিজের কারণের জন্যই, কারণ ঈশ্বর আল্লাহ মানুষের কোনো ক্ষতি করে না, মানুষকে কোনো জুলুম করে না, মানুষ নিজে থেকেই জুলুম করে। যে লকটা করে নিচ্ছে, লকটাকে যে চাপে নিচ্ছে, চাবি তালা মেরে দিচ্ছে অন্তরের মধ্যে, এগুলো তারা নিজেরা করে। লকটাকে যেটাকে বলছে মোহর, মোহর, মোহর শব্দটা কোরআন শরীফের মধ্যে 11 জায়গায় লেখা আছে। সিল বা মোহর বা লক, এটা 11 জায়গায় লেখা আছে। এক জায়গায় বলছি সূরা রুম 30 নম্বর সূরার 59 নম্বর আয়াতটা পড়ে দেখবেন। 59 নম্বর আয়াতে ওখানে সিল, লক, তালা ওটা লেখা আছে। আরো 11 জায়গায় লেখা আছে। আমি ওটা পরে কমেন্ট করে জানালে তারপরে বলবো ইনশাল্লাহ। করে নিয়ে যেটা জুলুম করে, ওটা বান্দা নিজে থেকে নিজে জুলুম করে। এটা সূরা ইউনুস 10 নম্বর সূরা 44 নম্বর আয়াতটা পড়ে দেখবেন। আরো বহু জায়গায় লেখা আছে যারা আল্লাহ ঈশ্বরের বাণীকে প্রত্যাখ্যান করে তার নিজের ওপর নিজেই জুলুম করে। এটা আছে আরাফ সূরার 177 নম্বর আয়াতে। এখনকার ভিডিওতে আর বেশি কিছু বলছি না, এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।